আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। তো আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে একটা রেসিপি দেখিয়েছি। আশা করি সবাই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথমে আমার লাগবে একটা ডিম। এখানে চাইলে আপনারা ডিমটা বাড়িয়েও নিতে পারেন, বাট আমি আজকে অল্প পরিমাণে বানাবো, সেজন্য আমি একটা ডিম নিয়েছি। আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আরেকটা বোল নিয়েছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। তো মেজারমেন্ট করে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট। আপনারা যদি 2 কাপ গুঁড়ো দুধ নেন তাহলে 2টা ডিম নেবেন। আমি হাফ চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটাকে। মিশিয়ে নেওয়ার পরে যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো এখানে আমার একটা ডিম দিয়ে সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তো হাত দিয়ে মতে মতে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। যদি দেখেন এ পর্যায়ে হাতে লেগে আসতেছে তাহলে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে এই ডোটা সেট হয়ে যাবে। তারপর আমি ডোটাকে এখন খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপরে হাতের তালুতে একটু ঘি মেখে তারপর এরকম গোল গোল মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি এই কাজটা। অবশ্যই দেখে বুঝে নেবেন, এখানে বলার মতো কিছুই নেই। এটা কম বেশি আমরা সবাই করে নিতে পারি। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। দেখেন আমি কতগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর যদি আপনার পরিমাণে বাড়িয়ে নেন তাহলে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে দুধ দিয়ে নিলাম হাফ লিটারের থেকে একটু বেশি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে 1 লিটার দুধ নেবেন। তারপরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম আর 2 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন দুধটাকে একটু বলক তুলে নিব। তারপরে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। তো আমার এই পর্যায়ে দুধের মধ্যে অলরেডি বলক চলে আসছে। তো এখন আমি মিষ্টিগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি খুব ভালোভাবে এটাকে জাল করে নিব। এই পর্যায়ে দিয়ে নিয়েছি আর দুধের থেকে দেখেন কিরকম একটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিয়ে দুধটা একদম ঘন করে নিব। আর রসমালাইয়ের শিরাটা কীরকম হয় এটা কিন্তু আমরা সবাই জানি, দুধটা কিন্তু খুব ঘন হয়। তো আমিও এখানে সেই কাজটাই করতেছি। আর এভাবে জাল করতে করতে একটা সময় দেখবেন যে আপনার মিষ্টিগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে আর এতটা পরিমাণে সফট হয়েছে যা বলার মতো না। যদি আপনারা আরও ছোট করে বানান তাহলে ভালো, বাট আমি যে পরিমাণে বানিয়েছি আর যে সাইজে বানিয়েছি সেক্ষেত্রেও কিন্তু আমার রসমালাইগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আমি এখানে আরও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখন কিন্তু আমার রসমালাইটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি দুধটাকে জাল করে কতটা ঘন করে নিয়েছি। আর আপনারা চাইলে পর্যায়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন, বাট আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই রসমালাইটা। আমরা কিন্তু ছোট বড় সকলেই রসমালাইটা খেতে পছন্দ করি। আর সেটা যদি ঘরে তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে আর একটা ডিম দিয়ে। তো যাই হোক, আমার রসমালাইয়ের রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।